রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটার বীজটা নিয়েছি। একটা প্রতিটা প্রতিটা গল্পের একটা বীজ থাকে যেখান থেকে আপনার শাখা প্রশাখা ডালপালা মেলে। তো সেই থেকে ওই বীজটা আমরা নিয়েছি, কিন্তু সেই বীজটা আমরা আজকের বাংলাদেশে, আজকের ঢাকায় রোপণ করা হয়েছে এবং সেখান থেকে যে গল্পটা বেরিয়েছে সেটাই শাস্তি। কিন্তু তো শাস্তি দেখতে গেলে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তিটাকে আপনারা পুরোপুরি ভাবে চান, সেটা কিন্তু হবে না। এটা একেবারেই রূপান্তর। এটা রূপান্তর। কিন্তু আপনার যেই বেদনা, যেই মানসিক যন্ত্রণা, যে আবেগটা আছে, সেটা 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 আমরা চাইবো আর কি আমাদের গল্পেও যাতে একইভাবে থাকে। কিন্তু ঠাকুর তো ঠাকুরই। ছবি সম্পর্কে ভালো মন্দ আমরা তো সব রকমের সমালোচনা শুনি, কিন্তু চরিত্র ফুটিয়ে তোলার ব্যাপারে, মানে আপনার অভিনেতা অভিনেত্রীদের কাজের ব্যাপারে সেটা সবাই বলেছে যে তাদের প্রত্যেকে তাদের নিজের চরিত্র কিভাবে সেটা রূপায়ণ করেছে এবং কত সার্থকভাবে রূপায়ণ করেছে। তো ওইভাবে আমার মাথায় থাকে। যেমন আননের যে চরিত্রটা, সেটাও কেন আননকে আমি নিয়েছি বা ভেবেছি সেটার একটা কারণ আছে। এবং প্রত্যেকটা আমরা যখন একসময় ছবিটা বানাতে পারবো, আপনারা দেখবেন, আপনারা তখন বলবেন যে হ্যাঁ, এখানে চঞ্চল ছাড়া হতো না, বা হ্যাঁ এটা পরিমণি ছাড়া হতো না, বা আনন্দ ছাড়া হতো না, বা অর্ক ছাড়া হতো না। এইটা আমার কাছে খুব জরুরি। কারণ আমাদের দেশে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, তারা অনেক দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী আছেন এবং তাদের নিজেদের ক্ষেত্রে তারা খুব ভালো। কিন্তু যেভাবে একটা চরিত্র ভাবা হয়, সেই চরিত্রের গেট আপ বলেন, সেই চরিত্রের চলন বলেন, সেই চরিত্রের গঠন বলেন, সেই চরিত্রের পারিপার্শ্বিক তার যে সচেতনতা বলেন, সেইটা মনস্তাত্ত্বিক যে সচেতনতা বলেন, সেটা খুব দরকার আছে। তো সেই সব কারণেই তাদেরকে আমার ভাবনায় নেওয়া। শুধুমাত্র এই 4টা লিড ক্যারেক্টার বলে কিন্তু না, আমাদের ছবিতে যে সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র আছে, তাদের প্রত্যেকটা চরিত্রে কিন্তু সেই ভাবনা থেকেই তাদেরকে অ্যাপ্রোচ করা। লিসার সাথে আমার কোলাবোরেশন এবং লিসা গাজীর সাথে আমার কোলাবোরেশনের রেজাল্টস আপনারা সবাই দেখেছেন স্ক্রিনে, বাড়ির নাম শাহানা। সো ওই থ্রিলটা থেকে আমার মনে হয় কিভাবে আমাদের এই কাজটা খুব দ্রুতই আসলে শাহানার কাজ করার সময়ই আমাদের ভেতরে এই জার্মটা ঢুকেছিল এবং আমরা সাহস করে আবারও ঝাঁপিয়ে পড়েছি দীপার মতো। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লেখার ইনিশিয়াল বিটটা, এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিট ছিল, বিকজ গল্পটা কিন্তু আমি আগে বাড়ির নাম শাহানার গল্পটা কিন্তু আমার লেখা না, ওটা লিসাপার একটা শর্ট স্টোরির উপর বেস করে তারপরে আমি আর লিসাপা মিলে চিত্রনাট্য লিখেছিলাম। কিন্তু এখানে আমার সৌভাগ্য হয়েছে আমি আর ও মিলে অরিজিনাল স্টোরিটাও আমাদের লেখার। তো সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন আমি একটা গল্প লেখার সাথে সম্পৃক্ত থাকি, তখন ওই পুরো পৃথিবীটা আমি এত সুন্দর করে বুঝতে পারি। প্রতিটা চরিত্র, শুধু আমার চরিত্রই না, প্রতিটা চরিত্র তাদের পৃথিবী, এটা যখন আমি এত সুন্দর করে বুঝতে পারি, তখন ওই চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তুলতে আমাকে অনেক সাহায্য করে ফর শিওর। বাট আমি জাস্ট আমাদের কল্পনার একটা এরকম ম্যানিফেস্টেশন হবে লিসাপা, যে আমি পরিমণির পাশে বসে আছি, আমি চঞ্চল ভাইয়ের পাশে বসে আছি, আমাদের কল্পনার একদম সত্যি হয়েছে। আমরা খুবই এক্সাইটেড এবং আমি আর্টিস্ট হিসেবে আই জাস্ট রিয়েলি ওয়ান্ট টু সে আই এম সো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ দিস অ্যামেজিং পিপল অ্যান্ড ফর আওয়ার সেকেন্ড কোলাবোরেশন লিসাপা।